Bismillahirrahmanirrahim. Dear students, today I will take a new class on English first paper, topic adolescence and some related problems in Bangladesh. English first paper, HSC or ALIM, Unit 6, Lesson 2. Dear students, I have already 3 classes on English first paper. If you miss that classes, please go to my channel MR English Academy and finish your lessons. Hope you will be benefited by that classes. Okay, let's start today's class. Let's start our passage. প্রথমে তোমাদেরকে প্যাসেজটি পড়তে হবে, তারপরে A নাম্বার অবজেক্টিভের 5টি কোশ্চেন, 5টি অবজেক্টিভ কোশ্চেন এবং 5টি বি নম্বরে 5টি কোশ্চেন आंसर করতে হবে। প্রথমে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, কিশোর কিশোরীরা গঠন করে। কনস্টিটিউট অর্থ হলো গঠন করে। এ ন্যাশনস কোর রিসোর্স, একটা জাতির মূল শক্তিটাকে গঠন করে, একটা জাতির মূল সম্পদটাকে গঠন করে। ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ, জাতীয়ভাবে এই জাতিটাকে উন্নত করার জন্য, নবায়ন করার জন্য, এন্ড গ্রোথ এবং কি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এক কথা বলতে গেলে অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা একটা জাতির নবায়ন এবং বৃদ্ধির মূল চালিকা শক্তি। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এই বয়সন্ধিকালটা হলো একটা সময় ইন লাইফ, জীবনে, when transition from childhood to adulthood, যখন পদার্পণ করে এই কিশোর কিশোরীরা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড, শিশুকাল থেকে শৈশবকাল থেকে বয়স্ককালে তারা পদার্পণ করে, মানে এক অবস্থান থেকে আরেক অবস্থানে তারা যায়। এই অবস্থানের মাধ্যমে টেক্স প্লেস, তাদের সংগঠিত হয়, and behaviors and lifestyle are shaped, তাদের আচার আচরণ এবং জীবন পদ্ধতি আর shaped অর্থাৎ কি সংগঠিত হয়। According to the World Health Organization, বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, এই বয়সন্ধিকালটা হলো একটা সময় which shaped, যেটা গঠন করে the future of girls, একটা মেয়েদের ভবিষ্যৎটা গঠন করে, and boys lives, মেয়েদের এবং ছেলেদের জীবনের ভবিষ্যৎটা গঠন করে। There are 28 million adolescents in Bangladesh, বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী আছে, তার ভিতরে 13.7 million of them are girls, 13.7 মিলিয়ন হলো মেয়ে, 14.3 মিলিয়ন বয়েজ, 14.3 মিলিয়ন হলো ছেলে। The situation of adolescent girl in Bangladesh is characterized, বলছে এই বয়সন্ধিকালের মেয়েদের অবস্থা is characterized, বৈশিষ্ট্যমণ্ডিত হয় by inequality, অসমতার দ্বারা, and subordination within the family and society, এবং এই কর্তৃত্ব করা হয় within the family, পরিবারের ভিতরে, and society, এবং সমাজের ভিতরে। আমি দ্বিতীয় প্যারাটি আবার বলছি। The situation of adolescent girl, বলছে যে এই কিশোরী মেয়েদের অবস্থা in বাংলাদেশ is characterized, বৈশিষ্ট্যপূর্ণ হয় বা বৈশিষ্ট্যমণ্ডিত হয় by inequality, অসমতার দ্বারা, and subordination, এবং পরাধীনতার দ্বারা, within the family and society, সমাজের ভিতরে এবং পরিবারের ভিতরে। The inequality leads to widespread practice of child marriage, বলছে এই অসমতাটাই পরিচালিত করে বা নিয়ে যায় to widespread practice, widespread অর্থ হলো ব্যাপকতর, প্র্যাকটিস চর্চার দিকে নিয়ে যায়, of child marriage অর্থ বাল্য বিবাহের দিকে তাদেরকে ব্যাপক হারে নিয়ে যায়। marginalization, তাদেরকে পৃথকীকরণের দিকে নিয়ে যায়। exclusion অর্থ তাদেরকে বর্জনের দিকে নিয়ে যায়। health, education and economic opportunity, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত হয়। and vulnerability to violence, এবং তারা শিকারে পরিণত হয় to violence, সহিংসতার শিকারে পরিণত হয়, and sexual abuse,
এবং যৌন নির্যাতনের শিকারে তারা পরিণত হয়। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18। বাংলাদেশে বিবাহের আসল বয়স ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য 18 বছর, and 21 ফর বয়েজ, এবং বালকদের ছেলেদের জন্য 21 বছর। হাউএভার, যেভাবেই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্ল, বলছে 33% এই কিশোরী 33% এই বয়সন্ধিকালের মেয়েরা আর ম্যারিড, তাদের বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের পূর্বে, and 60% বিকাম মাদার, এবং 60% মা হয় বাই দ্য এজ অফ 19, 19 বছরের ভিতরে। রিসার্চ ফাইন্ডস, বলছে গবেষণায় দেখা যায় that adolescents with higher level of education, এই কিশোরীরা with higher level of education, উচ্চতর শিক্ষা, and from more affluent family, এবং অনেক বেশি প্রাচুর্যপূর্ণ পরিবারগুলো tend, প্রবণতা দেখা যায় to marry at a later age, বলছে তারা একটু বয়স্ককালে যারা উচ্চতর ফ্যামিলি বা প্রাচুর্যপূর্ণ ফ্যামিলি, ধনী পরিবার আছে এবং যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে, এই ধরনের পরিবারের মেয়েরা টু ম্যারি অ্যাট লেটার এজ, তারা একটু পরেই তারা বিয়ে করে। বয়েজ হাউএভার বিকাম রেডি, বলছে ছেলেরা হাউএভার যেভাবেই হোক বিকাম রেডি, প্রস্তুত হয় ফর ম্যারিজ, বিবাহের জন্য, অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, এই বয়সন্ধিকালের কয়েক বছর পরেই তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড, এবং তারা বয়স্ক হয়ে যায়, তারা ইয়ং অ্যাডাল্টহুড, তারা তাদের যৌবন ফিরে পায় বা যৌবন প্রাপ্ত হয়। When a girl gets married, যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drops out of school, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, and begins full time work, এবং পুরো টাইম বা দিনের পুরো সময় কাজ করা শুরু করে, in her in-laws household, তার শ্বশুরবাড়ির ঘরের কাজ করা শুরু করে দেয়। In the in-laws house, শ্বশুরবাড়িতে she is marginalized, সে কাজের চাপে পড়ে। ওকে, she is marginalized in the in-laws house, শ্বশুরবাড়িতে she is marginalized, সে আবদ্ধ হয়ে যায় গণ্ডির ভিতরে, একটা গণ্ডির মার্জিনালাইজড অর্থ হলো একটা গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে যায়। she becomes vulnerable to all forms of abuse, সে হয় vulnerable অর্থ হলো শিকারে পরিণত হয়, to all forms of abuse, সকল ধরনের অপব্যবহার বা দুর্ব্যবহারের সম্মুখীন হয়, including dowry related violence, তার ভিতরে আছে যৌতুক সম্পর্কিত বিশৃঙ্খলা, এরকম সে অপব্যবহারের শিকার হয়। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনো সাধারণ, ফর এ ব্রাইডস ফ্যামিলি, একটা কনের পরিবারের জন্য এখনো এটা সাধারণ একটা বিষয়, টু পে ডাউরি, যৌতুক পরিশোধ করা, এটা এখনো একটা সাধারণ বিষয়। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, ডিসপাইট অর্থ সত্ত্বেও, দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, এই অনুশীলনটা অবৈধ হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশে এই যৌতুক দেওয়া এটা চলছে। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, বলছে যৌতুকটা, এই ডাউরি ডিমান্ডস, যৌতুকের দাবি ক্যান অলসো কন্টিনিউ, আরো চলমান হতে পারে, আফটার দ্য উইডিং, অর্থাৎ বিবাহের পরই এটা চলমান হয়। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কিশোরী কনের জন্য, even if her in-laws are supportive, even if, এমনকি যদি শ্বশুরালয় সাপোর্টিভ অর্থাৎ সাহায্যকারী হয়, there are greater health risks in terms of pregnancy, বলছে এমনকি যদি এই শ্বশুরবাড়িটা তার সাহায্যকারী হয় বা তার সহায়ক হয়, there are greater health risks, তারপরও কি স্বাস্থ্য ঝুঁকি থাকে, হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি থাকে, in terms of pregnancy, প্রেগন্যান্সি সময় তাদের এই স্বাস্থ্য ঝুঁকি থাকে, and child birth, এবং বাচ্চা জন্ম দেওয়ার সময়। The majority of adolescent brides
বলছে অধিকাংশ এই কিশোরী কন্যাদের and their families এবং তাদের পরিবারদের are uninformed, তারা অজ্ঞ হয় of insufficiently informed about reproductive health, তারা অজ্ঞ হয় insufficiently অর্থ যথেষ্টহীনতা থাকে তাদের ভিতরে, informed about reproductive তাদের এই পুনরুৎপাদন করার জন্য, health and contraception। আমি আবার বলছি, the majority of adolescent brides বলছে অধিকাংশ এই কিশোরী কন্যাদের অধিকাংশ and their families এবং তাদের পরিবারদের are uninformed, তারা অজ্ঞ হয় of insufficiently অর্থাৎ যথেষ্টহীন, informed তাদের কাছে যথেষ্ট তথ্য থাকে না, about reproductive health বলছে যে পুনর স্বাস্থ্য তৈরি করার জন্য, আবার স্বাস্থ্য তৈরি করার জন্য তাদের কাছে যথেষ্ট তথ্য থাকে না, and contraception এবং তাদের গর্ভ নিরোধকরণ মানে গর্ভ ধারণ যাতে না করে সেই রকম তাদের জ্ঞান থাকে না, এবং তাদের স্বাস্থ্য প্রজনন সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। The maternal mortality rate বলছে মৃত্যু হার, এই মাতৃকালীন মৃত্যু হার for adolescents এই কিশোরীদের জন্য is double, এটা এখন ডাবল হয়ে গেছে, the national rate জাতীয় হার, এই জাতীয় মৃত্যু হার এটা ডাবল হয়ে গেছে গর্ভধারণের সময়। ওকে, আমরা এখন প্যাসেজটি শেষ করলাম। এখন আমরা 5টি অবজেক্টিভ কোশ্চেন দেখব এবং 5টি কোশ্চেন অ্যান্সার দেখব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, এই 5টি অল্টারনেটিভ কোশ্চেন থেকে 5টি কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5টি মাল্টিপল কোশ্চেন অ্যান্সার করতে হবে। এই নাম্বার কোশ্চেন হলো হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে কাছাকাছি অর্থ কি হতে পারে অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। কনস্টিটিউট অর্থ আমরা জানি যে গঠন করা, তো এখানে আছে টেক অর্থ নেওয়া, ফ্রম অর্থ গঠন করা, অ্যাড অর্থ যোগ করা, মেক অর্থ তৈরি করা, তো অবশ্যই 2 নম্বরটা হবে ফ্রম অর্থ গঠন করা। বি নম্বরে দ্য ফ্রেজ টেক প্লেস অর্থ সংগঠিত হওয়া, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্যান্ডস ফর, এই দ্বিতীয় সেন্টেন্সে টেক্স প্লেস দিয়ে কি বোঝানো হয়েছে, অকার অর্থ ঘটা, রিকার অর্থ আবৃত্তি করা, গো টু প্লেস এক স্থানে যাওয়া, অল অফ দ্যাম। তো আমরা অলরেডি বুঝলাম যে অকার অর্থ কি ঘটা, তাহলে এটাই হবে। সি নম্বরে অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্ট আমরা যেহেতু প্যাসেজটি পড়ছি আমরা জানি যে অ্যাডোলেসেন্স হলো একটা পদার্পণ, শৈশবকাল থেকে বয়স্ককালে পদার্পণ। তো অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশন পিরিয়ড। 1 নম্বরে ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এখানে ট্রানজিশন হলো হয়, তবে ট্রানজিশন বেটার। ডি নম্বরে দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট অর্থ হচ্ছে প্রাচুর্যপূর্ণ, এটার অর্থ হলো ডেস্টিটিউট অর্থ শূন্য, পুয়ার অর্থ গরিব, পভার্টি অর্থ দারিদ্রতা, ওয়েল অফ অর্থ সচ্ছল, তাহলে অবশ্যই ওয়েল অফ হবে। ই নম্বরে দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড, ইকোনমিক এই শব্দটি রিপ্লেসড বা অর্থ হতে পারে বাই ইকোনমি, ইকোনমিক্যাল, মনিটারি, ফাইন্যান্স। ইকোনমি অর্থ হলো অর্থনীতি, এটা নাউন, ইকোনমিক্যাল সেটা হতে পারে না, এটা মনিটারি, ফাইন্যান্স অর্থনীতি, এটা নাউন, তো এটা 3 নাম্বারটা হবে মনিটারি। এবার আমরা কোশ্চেন অ্যান্সার গুলো দেখি। এ নাম্বার কোশ্চেনে হাউ ক্যান ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স, তুমি বয়সন্ধিকালটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারো। এ নম্বরে উত্তর হলো অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, অ্যাডোলেসেন্স হলো একটি সময় ইন লাইফ জীবনে, when transition from childhood to adulthood যখন পদার্পণ করে শৈশবকাল থেকে বয়স্ককালে, takes place সংঘটিত হয়, and behaviors and lifestyle are shaped আচার আচরণ এবং জীবন পদ্ধতি গঠিত হয়। বি নম্বর কোশ্চেন why is adolescence an important period, কেন এই বয়সন্ধিকালটা হলো গুরুত্বপূর্ণ সময় অফ লাইফ জীবনের। Adolescence is important because this period shapes the future of girls and boys lives. Adolescence গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা গঠন করে মেয়েদের এবং ছেলেদের জীবনের ভবিষ্যৎটা গঠন করে। সি নম্বরে what do the adolescent girls in Bangladesh usually face, বলছে কিশোরী মেয়েরা বাংলাদেশে কি সাধারণত কিসের মুখোমুখি হয়। The adolescent girls in Bangladesh usually
face inequality অসমতার মুখোমুখি হয় and subordination এবং কর্তৃত্বের মুখোমুখি হয় within the family and society পরিবার এবং সমাজের ভিতরে ডি নম্বরে what are the consequences of gender inequality in Bangladesh বলছে এই gender inequality লিঙ্গ অসমতার কি পরিণতি হতে পারে in বাংলাদেশ the consequences of gender inequality in বাংলাদেশের লিঙ্গ বৈষম্যতার পরিণতি আর widespread practice of child marriage এটা ব্যাপকতর অনুশীলন হয় চাইল্ড ম্যারেজ শৈশব বাল্যবিবাহ exclusion from health and education তারা বঞ্চিত হয় health education and economic opportunity স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ থেকে তারা বঞ্চিত হয় and sexual abuse এবং এই যৌন হয়রানির শিকার হয় ই নাম্বার কোশ্চেন how do wealth and education influence a girl's marriage কিভাবে সম্পদ এবং শিক্ষা একটা মেয়ের বিবাহতে প্রভাব বিস্তার করে উত্তর হলো a girl with higher level of education বলছে উচ্চতর শিক্ষার একটি মেয়ে and from a more affluent family এবং প্রাচুর্যপূর্ণ বা ধনী পরিবারের একটি মেয়ে tend to marry বিবাহ করতে দেখা যায় বা প্রবণতা দেখা যায় at later age একটু বয়স হয় thus এইভাবে wealth and education influence এইভাবে এই স্বাস্থ্য এবং শিক্ষা ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব বিস্তার করে a girl's marriage একটা মেয়ের বিবাহতে প্রভাব বিস্তার করে okay dear students if anybody gets to update new classes please subscribe my channel and like share comments okay Allah Hafiz